আলহামদুলিল্লাহ আজকে দ্বিতীয় রমজান। তো এই জন্য শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ২টি রোজা পালন করলাম। তো আপনারা যারা আমাকে কমেন্ট করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি এবং অনেক আনন্দিত। তো আমাকে এক ভাই কমেন্ট করছেন যে আমি টিএসপি সার আর দোস্তা সার এই ২টা বিষয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে ২টা সার একত্রে ব্যবহার করা যায় না। তো এটার ব্যাখ্যা আমি একটু আজকে করব। ভাই বলছেন যে দিয়ে ফেলছি স্যার, এখন মানে ২টা মিশায় দিয়ে ফেলছে, এটার কোনো ক্ষতি হবে কিনা। তো ভাইয়ের এই বিশেষ করে এই কমেন্টের জন্য ভিডিওটি করা। আর তাছাড়াও এই টিএসপি এবং দোস্তা ২টাকে একত্রে মিশিয়ে ছিটালে এর কি হয় এর বিস্তারিত আজকে আপনাদেরকে ভিডিওতে বলবো আমি। তো টিএসপি এবং দোস্তা আপনারা জানেন টিএসপি তে থাকে হচ্ছে ফসফরাস, ৪৬% থাকে ফসফরাস, আর দোস্তাতে থাকে হচ্ছে জিঙ্ক। তো এই দুইটাই রাসায়নিক যৌগ। যখন এই টিএসপি এবং হচ্ছে ফসফরাস সরি টিএসপি এবং দোস্তা অর্থাৎ ফসফরাস এবং জিঙ্ক দুইটা একত্রে মেশানো হয়, তখন দুইটাই রাসায়নিক বিক্রিয়া করে জিঙ্ক ফসফেট উৎপন্ন করে। আর জিঙ্ক ফসফেট উৎপন্ন হলে এটি পানিতে মিশে না। জিঙ্ক ফসফেট যে রাসায়নিক বিক্রিয়া করে উৎপন্ন হয়, এই বিক্রিয়ার ফলে যে যৌগ উৎপন্ন হয় এটি হচ্ছে পানিতে মিশে না, যার ফলে আমরা যে কোনো গাছে দেই না কেন, ধানে দেই না কেন, বিশেষ করে আমরা তো ধানে ব্যবহার করি, তো তখন কিন্তু এটা পানিতে যদি না মিশে তাহলে আমাদের ধান খাবে কি করে? আমাদের উদ্ভিদরা তো শিকড়ের মাধ্যমে খাবার খায়, আয়ন আকারে খায়। পানিতে মিশে সার, ফার্টিলাইজার যেটাই দেই না কেন সেটা কিন্তু শিকড়ের মাধ্যমে আয়ন আকারে খায়। এখন সারটা যদি পানিতে না মিশে আয়নে পরিণত না হয় তাহলে তো খেতে পারবে না। সেক্ষেত্রে আমাদের ধানের অথবা ফসলের মানে ক্ষতি না হলেও দেখা যাচ্ছে যে একদম পুড়ে যাওয়া বা যে কোনো মানে যে কোনো দুর্ঘটনা না ঘটলেও, ক্ষতি না হলেও এটি কিন্তু সাধারণভাবে কোনো কাজ করে না। এই দুটি দেওয়ার ফলে কি হয় সেটি হচ্ছে যে কোনো কাজই করবে না আপনার। আপনি ১৫০০ টাকা বস্তা কিনেন আর ১৮০০ টাকা বস্তা কিনেন ৫০ কেজি সার, ওইটা পুরোটাই আপনার লস হবে, কোনো কাজ করবে না যদি এই দুইটা একসাথে দেন। এরপর সেকেন্ড যে কথা হচ্ছে সেটি আমরা জানি যে ফসফরাস এই উপাদানটি দুইটি সারে থাকে, একটি হচ্ছে টিএসপি আর অন্যটি হচ্ছে ডিএপি। টিএসপি তে থাকে ৪৬% ফসফরাস আর ডিএপি তে থাকে হচ্ছে আপনার ১৮% ফসফরাস এবং ৪৬% নাইট্রোজেন। তো এই দুইটি সার আমরা যখন দেব জমিতে তখন অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে জিঙ্ক অথবা দোস্তা জাতীয় কোনো সারের সাথে মিশাচ্ছি কিনা। আপনারা টিএসপি সার যারা জমিতে ব্যবহার করবেন জমির শেষ চাষের সময় সম্পূর্ণ দিয়ে শেষ করে দিবেন। আর এই টিএসপি সার যেদিন দিবেন তার সেই দিন থেকে ৫ থেকে ৬ দিন পর আপনারা দোস্তা ব্যবহার করতে পারবেন, তার আগে না। তার আগে ব্যবহার করতে পারবেন, ব্যবহার করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু যেই কারণে আপনি দিবেন, যেই ফসলটাকে ভালো করার জন্য দিবেন, সেটির কোনো কাজই হবে না, আপনার ফসলের কোনো গ্রোথ হবে না। বিষয় হচ্ছে এটি। ভাই যে কমেন্ট করছিলেন আমাকে, ভাই আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এটি যে আসলে আপনি দিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু এই সারে কোনো কাজ করবে না। এটা বিষয় হচ্ছে যে আপনি যে টিএসপি এবং দোস্তা একসাথে দিয়েছেন এটাতে আপনার কোনো কাজ করবে না বা কোনো ক্ষতিও হবে না, মাঝখান থেকে আপনার টাকাগুলো লস হলো, এটাই।
তাই আমাদের সঠিক কার্যকারিতা এবং সঠিক নিয়ম মেনে, সঠিক পদ্ধতি জেনে কৃষিকাজ করতে হবে। আমরা যেটাই করি না কেন এর সঠিক পদ্ধতি জেনে তারপরে কৃষিকাজ করব। তো ধন্যবাদ। ভিডিও বেশি বড় করব না। আপনাদেরকে মানে আমি কি বলে যে ধন্যবাদ দিব, যে আমি আসলে নিয়মিত ভিডিও করতে পারতেছি না ঠিক মতো, তারপরেও আপনারা আমাকে সাবস্ক্রাইব করতেছেন এবং ভালোবাসা দিচ্ছেন। এই ভালোবাসা পেয়ে আমি আসলে অনেক খুশি এবং আমি চাই যে আমার ভিডিওতে আপনারা সবাই লাইক করুন এবং শেয়ার করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করি ভাই আপনার কমেন্টের উত্তর আপনি পেয়ে গেছেন এবং এই ভিডিওটি আপনি দেখলে তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। মেন বিষয় যা সেটা হচ্ছে যে আমাদের টিএসপি এবং ডিএপি সার দস্তা সারের সাথে অথবা জিঙ্ক সারের সাথে মিশানো যাবে না। এটা হচ্ছে মেন বিষয়। যারা কৃষি কাজ করি তাদেরকে জানানোর জন্য আপনারা ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই রমজানের রোজাগুলো রাখার চেষ্টা করবেন এবং 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।